আমার আর এসব ভাল লাগছে না। আমি কিছুই করতে পারি না মা, যেটা করি সেটাতেই বাধা দেয়। এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, কোনো বন্ধু বান্ধব আমার বাড়িতে আসতে পারবে না, এটা কোনো কথা বলো? তুমি তো জানোই মা, আমি ছোট থেকেই বন্ধু বান্ধব ছাড়া চলতে পারি না। পার্টি করার অভ্যেস আছে আমার। আর এরা যদি এইভাবে আমাকে বাধা দেয় তাহলে আমি কী করব বলো? শোনো মা, আমি একটা প্ল্যান করেছি। আমি এসব বাধা মেনে চলতে পারবো না। কারণ আমি চাই প্রতিদিন আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিব, পার্টি করব, এনজয় করব, মাস্তি করব। এইসবই তো আমার কাজ, তাই না? আমি ওই বুড়োর সেবা যত্ন সারাদিন করতে পারবো না। তাই আমি চিন্তা ভাবনা করেছি ওই বুড়োকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলবো। আরে কিভাবে আর? আমি তো প্রতিদিনই আমার শ্বশুরকে শরবত দিই। তাই আমি ভেবেছি শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিব। আরে না মা, কেউ টের পাবে না আমি ওরকমভাবে কাজটা করব। কারণ এই জ্বালা যন্ত্রণা না আমি আর নিতে পারছি না। যদি এই বুড়োকে দুনিয়া থেকে সরিয়ে ফেলি তাহলে আমার পথের কাঁটা একদম ক্লিয়ার। হ্যাঁ মা। ঠিক আছে মা, তাহলে এই কথাই রইল। আরে না, তুমি চিন্তা করো না তো, কেউ কিচ্ছু টের পাবে না। তোমার মেয়ে কি এত কাঁচা মাথা নিয়ে হাঁটে? আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা শোনো, আমি এখন রাখলাম। আচ্ছা। বৌমা, আমার ছেলে যা বলছে তা কি সব সত্যি? তুমি আমার শরবতে ঘুমের ওষুধ মিশিয়েছো? হ্যাঁ বাবা, আমি যা বলছি সব কিছুই সত্যি। তোমার এই আদরের বৌমাই তোমাকে মারার জন্য তোমার শরবতে বিষ মিশিয়েছে। আরে তুই এটা কিভাবে করতে পারলি? শ্বশুর তো বাবার সমতুল্য, আর তুই কি না আমার এই বৃদ্ধ বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে মেরে ফেলতে চাস? বৌমা, আমি তো তোমাকে কখনো আমার ছেলের বউ ভাবি নাই। আমি তো আমার নিজের মেয়ে ভাবতাম তোমাকে। আর তুমি এটা করতে পারলে বৌমা? শোন শোন আমার বাবার কথা। আর তুই